আসসালামু আলাইকুম। স্কুল টিউশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স 3 এর প্রথম অধ্যায়ে নিয়ে এবং ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা আজকে ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয়গুলো আমরা আজকে জানার চেষ্টা করব। তো ত্রিভুজ বলতে আমরা কি বুঝি? ত্রিভুজ বলতে আমরা বুঝি তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলকে আমরা ত্রিভুজ বলে থাকি। তো আমাদেরকে যদি র্যান্ডমলি তিনটা বাহু দেওয়া থাকে আমরা কিন্তু ত্রিভুজ গঠন করতে পারবো না। আমাদেরকে এমন একটি বাহু দেওয়া থাকে যার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং আরেকটি বাহু দেওয়া থাকে যার দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং আরেকটি বাহু যদি দেওয়া থাকে 2 সেন্টিমিটার। এই তিনটি বাহু দ্বারা কিন্তু আমরা কখনোই একটি ত্রিভুজ গঠন করতে পারবো না। তো আমরা ত্রিভুজটাকে একটু বিশদভাবে জানার চেষ্টা করব এবং আমাদের পলিটেকনিকের যে সকল ম্যাথ করার জন্য যে সকল প্রয়োজনীয় সূত্রগুলো আছে এবং আমরা কয়েকটি ডেমো ম্যাথও আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা আজকে শেখার চেষ্টা করব আজকে। তো এখন আমরা প্রথমে আমি তোমাদেরকে যে একটি কথা বলেছিলাম যে তোমাদেরকে যদি তিনটি বাহু দেওয়া হয়, একটা বাহু 10 সেন্টিমিটার, একটা বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং একটা বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, তাহলে এই বাহু দিয়ে কি তোমরা কোনো ত্রিভুজ গঠন করতে পারবা? তোমরা চাইলে চেষ্টা করে দেখতে পারো, তবে এই বাহু গুলো দিয়ে কখনোই কোন একটি ত্রিভুজ গঠন করা সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? কারণ একটি ত্রিভুজ গঠন করতে হলে এই যে ক্ষুদ্রতম যে দুটি বাহু হচ্ছে, ক্ষুদ্রতম দুটি বাহুর যোগফল অপর বৃহত্তর বাহুর যোগফলের সমান অথবা তার থেকে বেশি হতে হবে। কি বললাম? যদি আমরা একটি ত্রিভুজের তখনই ক্ষেত্রফল নির্ণয় করতে, তখনই একটি ত্রিভুজ অঙ্কন করতে পারবো যখন ক্ষুদ্রতর দুটি বাহুর যোগফল অপর বাহুর দৈর্ঘ্যের সমান অথবা বড় হবে। অতএব আমাদের যদি এরকম তিনটি বাহু দেওয়া হয় আমরা কিন্তু কখনো ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো না। তো আমাদের এখানে তাহলে আমরা একটু ক্ষেত্রফল, আমরা ত্রিভুজ সম্পর্কে কি জানলাম? আমরা ত্রিভুজ সম্পর্কে জানলাম যে আমাদেরকে যদি তিনটি বাহু দেওয়া হয় অর্থাৎ ক্ষুদ্রতম দুটি বাহুর যোগফল, ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল বৃহত্তর বাহু, অর্থাৎ এই যে ক্ষুদ্রতম যে দুটো বাহু থাকবে এই দুটোর যোগফল অবশ্যই বৃহত্তর বাহুর থেকে বড় হতে হবে অথবা বৃহত্তর বাহুর সমান হতে হবে, তাহলে আমরা আরেকটি ত্রিভুজ গঠন করতে পারবো, না হলে আমরা কোনো ত্রিভুজ গঠন করতে পারবো না। যেমন ত্রিভুজ সম্পর্কে আমরা ছোটবেলা থেকে যেটা শিখে এসেছি, ছোটবেলা থেকে যে জিনিসটা শিখে এসেছি সেটি হচ্ছে তিন কোণের সমষ্টি আমাদের 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজ নির্ণয়ের অর্থাৎ একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি আমরা বেসিক থেকে জানি, শুরু থেকে জানি, এবং এই দুটি এবং আমাদেরকে বাহু দেওয়া থাকলে আমাদের দুটি বাহুর যোগফল অবশ্যই বৃহত্তর বাহু থেকে বড় হতে হবে, তাহলে আমরা একটি ত্রিভুজ গঠন করতে পারবো। তবে ত্রিভুজ গঠন করা নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে। চলো আমরা আজকে একটু ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে আলোচনা করব। তো আমরা ছোটবেলা থেকে ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে একটি সূত্র পড়ে আসছি। ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে যে সূত্রটি পড়েছি সেটা হচ্ছে হাফ গুণন, এখন আমরা ক্ষেত্রফল লিখব, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল এই ছোট থেকে শিখে এসেছি যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। অর্থাৎ এই বাহুর ভূমি হচ্ছে, আমরা ভূমিকে ধরে নিলাম বি, বিসি বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম বি, তাহলে এই বাহুর ভূমি হচ্ছে বি এবং এই বাহুর কোনো উচ্চতা আমরা আপাতত দেখতে পাচ্ছি না, তাহলে এই বাহুর উচ্চতা আমাদের এখান থেকে এ থেকে বিসি বাহুর উপরে, আচ্ছা আমরা ধরে নিলাম এটি হচ্ছে আমাদের উচ্চতা। তো এইখানে আমাদের ত্রিভুজ নির্ণয়ের সূত্রটি হবে যে ভূমি গুণন উচ্চতা। কিন্তু এমন যদি হয় যে আমাদের পুরো ত্রিভুজের কোথাও উচ্চতা দেওয়া নেই, আমাদের পুরো ত্রিভুজের কোনো উচ্চতাই দেওয়া নেই, তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? অবশ্যই প্রশ্ন থেকে যায়। তো ত্রিভুজের যদি কোনো উচ্চতা দেওয়া না থাকে কিন্তু এই তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, আমরা আপাতত ধরে নিলাম এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য বি এবং এই বাহুর দৈর্ঘ্য সি এবং এই বাহুর দৈর্ঘ্য বি যদি আমরা ধরে নেই, তাহলে আমরা এটার একটি ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো?
যখন আমাদের ত্রিভুজের তিনটি বাহু দেওয়া থাকবে তাহলে এবং কোন উচ্চতা দেওয়া থাকবে না, তাহলে আমরা আরেকটি সূত্রের মাধ্যমে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। সেটি হচ্ছে পরিসীমা নির্ণয়ের মাধ্যমে আমরা আরেকভাবে আমরা এটির ক্ষেত্রফল নির্ণয় করব, সেটি হচ্ছে পরিসীমা নির্ণয়ের মাধ্যমে। তো আমরা বোঝার সুবিধার্থে আমরা চিত্রটি একটু ওদিকে নিয়েছি। তো আমাদের যেটি আলোচ্য বিষয় ছিল যে আমাদের যদি উচ্চতা দেওয়া না থাকে তাহলে আমরা কিভাবে এটি তাহলে আমরা এর ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবো, যেহেতু আজকে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত পড়াশোনা। তো আমরা যদি তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমরা পরিসীমা নির্ণয়ের মাধ্যমে আমরা এটি ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তো আসলে পরিসীমাটা মানে কি? পরিসীমা মানে হচ্ছে এ বি প্লাস সি, অর্থাৎ এই তিন বাহুর যোগফলকে আমরা পরিসীমা বলে থাকি। তো এই পরিসীমার মাধ্যমে আমরা এইটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, এবং তার সূত্র হচ্ছে root over s into s minus a s minus b into s minus c। এইখানে আমাদের বলা হয়েছে যে s, এই s টি হচ্ছে অর্ধ পরিসীমা, অর্থাৎ আমরা এই তিন বাহুকে যোগ করব এবং যোগ করে দুই দিয়ে ভাগ করে আমরা যেটি পাবো সেটি হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা। এবং আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে root over s into s minus a s minus b into s minus c। আমরা এই সূত্রের মাধ্যমে একটি ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এবং একটু আগে আমরা যে সূত্রটি দেখেছিলাম সেটা হচ্ছে হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। চলুন আমরা একটু উদাহরণে চলে যাব। আমাদের কাছে ধরুন একটি সমকোণী ত্রিভুজ আছে। আমরা ধরে নিলাম এটি আমাদের কাছে একটি সমকোণী ত্রিভুজ, যার দৈর্ঘ্য হচ্ছে 10 এবং ভূমি হচ্ছে বি এ বি সি, এবং এটি একটি সমকোণী ত্রিভুজ যার একটি লম্বের দৈর্ঘ্য হচ্ছে 10 এবং ভূমির দৈর্ঘ্য আছে 2 সেন্টিমিটার। তাহলে এটি ক্ষেত্রফল কি হবে? এখানে দেখুন আমাদের এই যে উপর থেকে এ থেকে বি তে লম্বভাবে একটি বাহু আছে, এটি লম্ব আছে, অর্থাৎ এই লম্বই হচ্ছে এই সমকোণী ত্রিভুজের উচ্চতা। তাহলে যেহেতু আমাদের এখানে উচ্চতা আছে, তাহলে আমাদের এখানে প্রথম সূত্রটি আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা চলুন প্রথম সূত্রটি অ্যাপ্লাই করি। প্রথম সূত্রটি যদি অ্যাপ্লাই করি, হাফ ইনটু ভূমি আমাদের এখানে আছে 2 ইনটু উচ্চতা আমাদের দেওয়া আছে 10, তাহলে আমরা এখানে 10 দিচ্ছি, 2 আর 2 কাটা যাচ্ছে, তাহলে থাকছে 10 সেন্টিমিটার স্কয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। এবং চলুন আমরা আরো একটি উদাহরণ দেখে আসবো। সেটি দেখে আসবো যখন আমাদের কোনো উচ্চতা দেওয়া থাকবে না। উচ্চতা না দেওয়া থাকলে কিভাবে আমরা সেই অঙ্কটি সম্পূর্ণ করব। ধরুন আমাদের কাছে একটি ত্রিভুজ আছে, যে ত্রিভুজের এ বি সি একটি বাহুর দৈর্ঘ্য 3, অপর বাহুর দৈর্ঘ্য 3 এবং অপর বাহুর দৈর্ঘ্য 2। তাহলে না, অপর বাহুর দৈর্ঘ্য আমরা 4 দিলাম আপাতত বোঝার সুবিধার্থে। তো এরকম যদি একটি ত্রিভুজ হয়, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব, যেহেতু আমাদের এখানে কোনো উচ্চতা নেই। এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা এই অর্ধ পরিসীমা আগে বের করে নিব। অর্ধ পরিসীমা কিভাবে বের করব? s 3 বাহুর যোগফল 3 + 3 + 4 বাই 2। আমরা এখানে যোগ করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে থাকছে 10/2 = 5, অর্থাৎ আমাদের অর্ধ পরিসীমা s এর মান দাঁড়াচ্ছে 5। এখন এই s এর মানটা আমরা এই যে এই সূত্রে বসালে আমাদের অঙ্কটি হয়ে যাচ্ছে। আমাদের কাঙ্ক্ষিত যে সূত্রটি আমাদের ছিল, সূত্রটি হচ্ছে s * s - a s - b s - c রুট ওভার s এর মান আমরা পেয়েছি 5, আমরা s এর মান 5 লিখলাম, ইনটু 5 মাইনাস এর মান কত দেওয়া ছিল, এর মান আমাদের দেওয়া আছে ধরলাম আমরা 3, মাইনাস ইনটু s মাইনাস b এর মান আমরা আবার ধরলাম 3, এবং এখানে আমরা s মাইনাস অর্থাৎ 5 মাইনাস c, এখানে c এর মান দেওয়া আছে আমাদের 4। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে আমরা পাচ্ছি 5 ইনটু 5 থেকে 3 বাদ দিলে থাকে 2 ইনটু 3 থেকে 5 বাদ দিলে থাকবে 2, এবং 5 থেকে 4 বাদ দিলে থাকবে 1। আর এটা যদি আমরা গুণ করি তাহলে 5 × 10 আর 10 × 2 = 20, অর্থাৎ রুট 20 হচ্ছে এটা আমাদের অ্যানসার। তো আমরা এইভাবে আমাদের অঙ্কটি সম্পন্ন করতে পারি। কিন্তু একটু লক্ষ্য করুন, আমরা যে অঙ্কটি করেছি এইটিতে একটু মেজর একটা ব্যাপার আছে। সেটি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজ একটা সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এই সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে কি যার দুইটা বাহু সমান এবং অপর বাহুটি অসমান। তো আমরা একটু সমদ্বিবাহু ত্রিভুজ নির্ণয়ের সূত্রটা দেখি।
সমদ্বিবাহু ত্রিভুজ নির্ণয়ের সূত্রটি হচ্ছে বি বাই, আচ্ছা আমি লিখে দিই, সমদ্বিবাহু ত্রিভুজের নির্ণয়ের সূত্র হচ্ছে b/4 √4a² - b²। ওকে, তো এই সমদ্বিবাহু ত্রিভুজের নির্ণয়ের সূত্রটি হচ্ছে b/4 √4a² - b²। এখানে আমাদের জানতে হবে b কোনটা এবং a কোনটা। অর্থাৎ এই যে এখানে যে সমান দুটি বাহু আছে, এই সমান বাহুকে আমরা ধরবো a এবং অসমান যে বাহুটি আছে এটাকে ধরবো আমরা b। এই ধরে খুব সহজভাবে আমরা এই অঙ্কটি করতে পারবো। চলুন, এই যে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে আমাদের এই অঙ্কের অ্যান্সার এসেছিল 20, এবং আমরা দেখব এই সূত্র অ্যাপ্লাই করে এইটার ক্ষেত্রফল কত আসে, আমাদের সূত্রটি ঠিক আছে কিনা এটা আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা জানি আমরা কি জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের, এটা যদি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হচ্ছে b/4 √4a² - b²। এখন তোমাদের একটা প্রশ্ন থাকতে হবে যে ভাইয়া আমাদের বইয়ে এটি এখানে b এর জায়গায় c দেওয়া আছে, হ্যাঁ, অনেকে c/4 √4a² - c² দিয়ে থাকে, তবে আমি ন্যাচারালি b দিয়ে পড়েছি, তো যার কারণে আমি b দিলাম। তবে যদি কেউ c দিয়ে পড়ো তাহলে এতে কোনো সমস্যা নেই, তোমরা c দিয়েও পড়তে পারো। তো আমি b দিয়ে যেহেতু পড়েছি তো আমি b দিয়েই করছি। তো b/4 √4a² - b²। তো এখানে b কোনটা? b হচ্ছে অসমান যে বাহুটা আছে সেটা হচ্ছে b। এখানে এই 3 হচ্ছে যেহেতু সমান, তাহলে 3 নিব না, b হচ্ছে অসমান বাহু 4/4 √4 ইনটু a কোনটা? a হচ্ছে আমাদের যে সমান বাহু অর্থাৎ 3² মাইনাস আবারও b হচ্ছে আমাদের 4, আমরা 4 মান দিলাম 4²। এখানে 4 এবং 4 কাটা যাচ্ছে, তাহলে আমাদের থাকতেছে 1 আমরা লিখলাম না। এখানে আমাদের থাকতেছে √4 ইনটু 3 এর উপরে স্কয়ার থাকলে 3 3 9 থাকতেছে, মানে 4 এর উপরে স্কয়ার করলে 4 4 16 থাকছে আমাদের। এবং এদিক থেকে যদি আমরা 4 এবং 9 কে গুণ করি তাহলে 4 লং আমাদের থাকতেছে 36, এবং আমাদের এখানে যেটা থাকছে 16, এবং এই 36 থেকে 16 যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাচ্ছি 20। অতএব আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ক্ষেত্রফল সেটি হচ্ছে 20। আমরা একটু আগে দেখেছিলাম যে আমরা উপরের এই সূত্র দিয়ে যদি অঙ্কটি করি তাহলে আমরা উত্তর পাচ্ছিলাম √20, এবং এখনো আমরা এই সূত্র দিয়ে আমরা যে অঙ্কটি পেলাম তার উত্তর তার মান আসছে √20। এবং আরো একটি সূত্র আমরা দেখব, সেটি হচ্ছে সমবাহু ত্রিভুজের সূত্র। সমবাহু ত্রিভুজের সূত্র, এবং সমবাহু ত্রিভুজের সূত্রটি হচ্ছে √3/4a²। এই কেন বললাম, যদি এমন হয় যে আমাদের এই বাহুর মানও 3, তাহলে আমরা অঙ্কটি কিভাবে করতাম। এখন যদি 3 হতো তাহলে আমরা পরিসীমা নির্ণয় করে এত বড় করে অঙ্কটা করার প্রয়োজন নেই, অথবা এইভাবেও তো আমাদের এত বড় অঙ্কটা করার প্রয়োজন নেই, যেহেতু তিনটি বাহুরই মান সমান, তাহলে অঙ্কটা আমরা অনেক সহজভাবেই করতে পারি। এই যে সমবাহু নির্ণয়ের এই সূত্রটির মাধ্যমে, অর্থাৎ √3/4a² এইটির মাধ্যমে, যেহেতু আমাদের এখানে আমরা সহজ করার জন্য তিনটি বাহুর মান আমরা 2 করে ধরে নিলাম, আমরা ধরে নিলাম তিনটি মানে 2। তো আমরা যেহেতু এটা একটি সমবাহু ত্রিভুজ, তো আমরা এই সূত্রের মাধ্যমে আমরা অঙ্কটি করব। তো ওখানে যা আছে তার √3/4, এখানে a এর মান হচ্ছে 2, অর্থাৎ যেহেতু সমবাহু অর্থাৎ তিনটি বাহুর মান সমান, তো আমাদের এই a টা হচ্ছে যে কোনো একটি বাহু ধরলেই হচ্ছে 2a²। এখানে √3/4, 2 দুগুণ আমাদের এখানে থাকতেছে 4, 4 4 কাটা গেলে থাকতেছে √3, এবং এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এবং এখনো পর্যন্ত আপনাদের প্রথম অধ্যায়ে শুধুমাত্র এই তিনটি সূত্রেরই প্রয়োজন হবে, এবং এই তিনটি সূত্র দিয়ে আপনাদের পুরো প্রথম অধ্যায় কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আজকে আপাতত সূত্র এবং সূত্রের প্রতিপাদন সকল কিছু জানানো হলো, এবং ইনশাআল্লাহ আগামী পার্টে আমরা সূত্র অ্যাপ্লাইড সহ পুরো অধ্যায়টি শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।